আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশের 5 পাণ্ডবের এক পাণ্ডবকে নিয়ে আজকের এই ভিডিওটি। বাংলাদেশের 5 পাণ্ডবের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নিয়ে আজকে এই ভিডিওটা করা হয়েছে। বাংলাদেশের সাইলেন্ট কিলার যাকে বলা হয়, সেই মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের অনেক ম্যাচের জয়ের নায়ক। ওই মাহমুদুল্লাহ রিয়াদ নিদহাস ট্রফিতে বাংলাদেশের শেষ ওভারে গিয়ে যখন ভালো একটা নাটকীয়তা সৃষ্টি হয়, তখন ওই মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসানের অনেক ইশারা পাওয়ার পরেও তিনি নিজেকে নিজে তিনি এমনভাবে প্রস্তুত করেছেন যে আমি 6 বলে 12 রান আমি মাহমুদুল্লাহ করে দেখে দিব। ওই নিদহাস ট্রফিতে এক বল হাতে রেখেই তিনি ওই 12 রান নিয়ে পঞ্চম বলে তিনি অফের বল যেভাবে ওই মিড লেগের উপর দিয়ে তিনি যেভাবে মেরেছেন, একেবারে গ্যালারিতে গিয়ে যখন পড়েছে তখন ছক্কা হয়ে যায়। আর এভাবেই ওই নিদহাস ট্রফি মাহমুদুল্লাহ রিয়াতের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ জয়লাভ করে ফেলে। এই মাহমুদুল্লাহ রিয়াদ 2015 সালে বিশ্বকাপে ওই ইংল্যান্ডের সাথে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। তারপরে ওই পরের ম্যাচেই নিউজিল্যান্ডের সাথে আবারও সেঞ্চুরি করেন। পরপর 2টি সেঞ্চুরি করে ওই বিশ্বকাপের মঞ্চে এই মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকে হইচই ফেলে দিয়েছিলেন। পরে ম্যাচে ভারতের সাথে যখন কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছিল, তখন এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি অত্যন্ত ফর্মে ছিলেন, যেখানে তিনি ছক্কা মেরেছিলেন এবং শিখর দেওয়ান তার ক্যাচটা ধরে ওই ক্যাচ বাউন্ডারিতে তার পা যখন লেগে যায়, আম্পায়ার আউট দিয়ে দেন। সে আউটের কারণে আমরা ওই 2015 সালে ভারতের সাথে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওই ভুল আউটটা না দিতেন আম্পায়ার, তাহলে বাংলাদেশ অবশ্যই ওই 2015 সালে স্বপ্নের মতো রাঙ্গানো বিশ্বকাপ হয়ে যেত। এই মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশে যারা মোস্ট রান করেছেন, সবচেয়ে বেশি রান হচ্ছে তামিম ইকবাল খান, তারপরে আছেন সাকিব আল হাসান, তারপরে আছেন মুশফিকুর রহিম, তারপরেই মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে ব্যাটিংয়ের জন্য নামেন, হয় একেবারে ওভার শেষ, অথবা উইকেট 5-6টি পড়ে গেছে, খুব চাপের মধ্যে তিনি নামেন। এভাবেই তাকে সারা তার কেরিয়ারটা খেলতে হয়েছে, যার কারণে তার রান তাদের চেয়ে তার রান কম। যদি মাহমুদুল্লাহ রিয়াদ
তাদের মতো স্বাধীনভাবে খেলতে পারত, তাহলে তার রান আমি মনে করি সবার উপরে থাকতো। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের একজন ফিনিশার, অত্যন্ত ভালো একজন ফিনিশার। এরকম একজন ফিনিশার বাংলাদেশে আরও প্রয়োজন। মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটার হিসাবে, ম্যান হিসাবে অত্যন্ত ভদ্র একজন প্লেয়ার, অত্যন্ত ভালো একজন প্লেয়ার, এবং ধার্মিক হিসাবে তিনি অত্যন্ত ধার্মিক। সেই মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সময় দেখা যায় আমাদের ওডিআই ম্যাচে তিনি জায়গা পান না, টি-20 ম্যাচে তিনি জায়গা পান না। যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি টেস্ট থেকে অপশন নিয়েছেন শুধু তার মনের বিরুদ্ধে। তিনি ইচ্ছাকৃতভাবে অপশন টেস্ট থেকে নেননি। ওই জিম্বাবুর সাথে সর্বশেষ যে টেস্টটা তিনি খেলেছেন, 150 রানের ইনিংস তিনি খেলে তারপরে তিনি ডিক্লার দিয়েছেন আমি আর টেস্ট খেলব না। মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন প্লেয়ার আমাদের টেস্ট দলে নিয়মিত প্রয়োজন। ওয়ানডে, টি-20 প্রতিটা খেলায় সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমাদের প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট টিম যদি শক্তিশালী টিম গঠন করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে টেস্ট, ওয়ানডে, টি-20 প্রতিটা জায়গায় সুযোগ দেওয়া উচিত, যে কয়দিন উনি আর খেলতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি আপনাদের কাছে আবার এরকম আরও ভিডিও বানাতে পারি। আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আবার ভিডিওর জন্য আমি ভিডিও আপলোড করলেই যাতে আপনারা আমার ভিডিওটা পান। আসসালামু আলাইকুম।